আলাইকুম। যারা রিয়েল এস্টেটে কাজ করি সবসময় আমরা এই ধরনের প্রজেক্টগুলো নিয়ে কাজ করে থাকি। সো এই ভিডিওটা করছি মূলত সেসব ক্লায়েন্টদের জন্য যারা আসলে কনফিউশনে থাকেন, প্রপার্টিতে ইনভেস্ট করবেন কি ল্যান্ডে ইনভেস্ট করবেন না অ্যাপার্টমেন্টে ইনভেস্ট করবেন। এই কনফিউশনটা সবসময় হয়ে থাকে। দেখেন, আমার জানা মতে আমার এক ক্লায়েন্ট ছিল যা 2004-5 সালের দিকে যে ভদ্রলোক একটা জমি নিয়েছিল 10 কাঠা, সেটা হচ্ছে এয়ারপোর্টের খুবই কাছের একটা প্রজেক্টে। আরেক ভদ্রলোক একটা সেম টাইমে একটা জমি নিয়েছিল বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ায়। ঠিক 15 থেকে 20 বছর পরে যে লোকটা এয়ারপোর্টের কাছে জমি নিয়েছিল ওই প্রজেক্টটা সামহাও ডেভেলপ করেনি। আর বসুন্ধরার কথা আমরা সবাই জানি, বসুন্ধরার জমির দাম কত গুণ বেড়েছে। সেমভাবে যারা এখন ইনভেস্ট করতে চান একটু কম প্রাইস, ঢাকার পাশের মানে ঢাকার কাছাকাছি লোকেশনগুলোতে এত বেশি প্রাইস, যারা মনে করেন যে বাজেট ফ্রেন্ডলি একটা জায়গায় জমিতে ইনভেস্ট করতে চান, ওদের কাছে ঢাকার যেগুলো হচ্ছে কানেক্টিং রোড আছে এর পাশাপাশি ইনভেস্ট করাটা সবচেয়ে বেটার। বাট কোম্পানিটা খুব ইম্পর্টেন্ট যে আপনি কোন কোম্পানিতে ইনভেস্ট করছেন, এই প্রজেক্ট বুঝে পাবেন কি না। সো আর অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে যেটা হয়, অ্যাপার্টমেন্টে আপনি এখনই থাকতে পারবেন বা এটার হচ্ছে 2-4-5 বছর পরে এটার যে রিটার্ন এটা আসলে ওইভাবে দামটা ঠিক বাড়ে না। বাট জমির ক্ষেত্রে কিন্তু প্রাইস কয়েক গুণ বেড়ে যায়। তো এই ক্ষেত্রে যারা জমিতে বা ল্যান্ডে ইনভেস্ট করতে চান, আমি বলবো আমার সাথে যোগাযোগ করতে পারেন। চেষ্টা করবো একটা বেটার সাজেশন আপনাদেরকে দেওয়ার, যেখান থেকে আপনি বেটার আউটকাম পেতে পারেন। যেহেতু আমি আজকে প্রায় 16-17 বছর ধরে রিয়েল এস্টেটে কাজ করছি, সো আমার যে অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা থেকে আমি চেষ্টা করবো আপনাকে একটা বেটার অ্যাডভাইস এবং বেটার কোম্পানি সাজেস্ট করার। সো দেশে এবং দেশের বাইরে যেসব বন্ধুরা দেখছেন আমার এই ভিডিও, আমি বলবো বাংলাদেশে যে কোনো ধরনের ইনভেস্টমেন্টের ব্যাপারে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ঢাকার যে কোনো লোকেশনে অ্যাপার্টমেন্টের যেমন সাজেশন দিতে পারবো, এবং ল্যান্ডের ক্ষেত্রেও আমিও একটা কোম্পানির সাথে অ্যাফিলিয়েটেড আছি যাদের সাথে যারা বাংলাদেশের ডুপ্লেক্স সিটি নিয়ে কাজ করছে এবং তাদের কিছু ল্যান্ড প্রজেক্টও আছে। সো আমি বলবো যেখানে ল্যান্ডে যে জায়গায় ইনভেস্ট করেন কোম্পানিটা দেখে নেবেন, কাগজপত্র দেখে নেবেন, আপনি যেন আপনার নেক্সট জেনারেশন যেন এটা নিয়ে খুব একটা ঝামেলায় না পড়ে। এটার জন্য এমন জায়গায় ল্যান্ডে ইনভেস্ট করা উচিত যেখানে আপনি বাড়ি করতে পারবেন, কাগজপত্র নিয়ে আপনি ঝামেলা থাকবে না। সো ভালো থাকবেন সবাই। আসসালাম।